আলহামদুলিল্লাহ ২০২৬ সালের এই প্রথম মাহির বিয়ের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ঋতু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো গাইস, গত ভিডিওতে মাহির হলুদের প্রোগ্রাম আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে মাহির বিয়ে। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। তো এখন ওয়েট করছি ছোট আপার জন্য, বিকজ ছোট আপা আমাদের বাসায় আসবে, আর আপা আসলে আমরা সেন্টারের জন্য বের হয়ে যাব। তো এখানে ছোট আপা চলে এসেছে দিয়া তায়েবাকে নিয়ে। তো আমরা এখন বাসা থেকে বের হয়ে সেন্টারে চলে যাব। তো সেন্টারে গিয়ে আজকে মাহির বিয়ের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকে ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবাই একসাথে চলে এসেছি সেন্টারে। তো আজকের লুকটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে মেকওভারটা আমি নিজেই করেছি, আর কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের সাথে আমাদের আজকের বউ মাহিকে দেখিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের ভাতিজি মাহি। মাশাআল্লাহ, মাহিকে আজকে বউ সাজে খুবই সুন্দর লাগছে এবং তার সাথে মিষ্টিও দেখাচ্ছে। আপনারা সবাই আমাদের মাহির নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং মাহিকে দেখে মাশাআল্লাহ বলে যাবেন। তো আমরা সবাই বসে পড়েছি রাতের ডিনারের জন্য। আর হ্যাঁ, এখনও কিন্তু ভাবি এবং এহাম আসে নাই, বিকজ জুনাইশা খুবই ছোট। ভাইয়া ডিনার করে বাসায় গিয়ে জুনাইশাকে রাখবে, তারপর দেন ভাবি এহামকে নিয়ে চলে আসবে সেন্টারে। আর এখনও পর্যন্ত বড় আপা তার ফ্যামিলিকে নিয়ে এখনও আসেনি, তারা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো এই হচ্ছে আজকের বিয়ের খাবার। আজকের খাবারে অনেক অনেক আইটেম ছিল, বাট আমি দুঃখিত প্রতিটা খাবার ভিডিও করতে পারিনি, বিকজ আমার সাথে আয়াত ছিল, আমাকে আয়াতকেও খাওয়ায় দিতে হয়েছে। আজকের মেনুতে ছিল হচ্ছে সাদা পোলাও, মুরগির রোস্ট, মুরগির রেজালা, গরুর মাংস, টিকা, ভেজিটেবল, সালাদ, কোক এবং জর্দা। আর প্রতিটা খাবার মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। এখানে ভাইয়া এবং ফাহিমের খাওয়া হয়ে যায়। তো ভাইয়া এবং ফাহিম একদম সেম সেম ড্রেস পরেছে, মাশাআল্লাহ বাবা ছেলেকে খুবই সুন্দর লাগছে। আমার ফাহিম বাবাটা কিন্তু দেখতে দেখতে চোখের সামনে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আমাদের ফাহিম বাবা কিন্তু সামনে এসএসসি এক্সাম দিবে। তো আপনারা সবাই আমার ফাহিম বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন। মা দেখি এখানে মাহির সাথে স্টেজে বসে অনেকেই ভিডিও করছিল, ছবি তুলছিল। তো আমরা সবাই গিয়ে মাহির সাথে একটু ভিডিও করে নিলাম এবং ছবি তুলে নিলাম। তো আমরা এখানে ভিডিও করতে করতে দেখলাম যে বড় আপারাও চলে এসেছে। তো বড় আপাকে মনিকাকে নিয়ে আমরা সবাই মিলে আবারও একটা ভিডিও করে নিলাম। তো এই যে আমাদের প্রিন্সেস চলে এসেছে ভিডিও করার জন্য। তো আমার প্রিন্সেসকে খুবই ভালো লাগছে মাশাআল্লাহ। আপনারা সবাই আমার প্রিন্সেসের জন্য দোয়া করবেন।
এখানে আমাদের দুই বড় ননাস তার ছোট ভাইয়ের বউদের সাথে আমার এবং ভাবির সাথে পিকচার তুলে নিচ্ছিল। এর মধ্যে আমি একটু ভিডিও করে নিই। এখানে একসাথে মা মেয়ে দুজন মিলে বসেছিল, তো আমি তাদের একটা ছবি তুলে নিয়েছি এবং ভিডিও করে নিলাম। অনেক দিন পর ভাই বোনেরা মিলে গল্প করছিল, তো আমি সেটা একটু ভিডিও করে নিলাম। এখানে সুমি আপা তার হাজবেন্ড আমাদের দুলাভাইয়ের সাথে পিকচার তুলছিল, তো আমি সেখানে গিয়ে তাদেরও একটু ভিডিও করে নিলাম। তো অনেক রাত হয়ে গিয়েছে, আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে, বাট আমরা চাচ্ছিলাম যে আমাদের মাহির বরটাকে দেখে যাব। তার জন্য আমরা বসে বসে মাহির বরকে দেখার জন্য ওয়েট করছিলাম। এখানে মাহির ফটোশ্যুট চলছিল। ফটোশ্যুট চলাকালীন অবস্থায় তার বর চলে আসে। হ্যাঁ আসেন। এই তো আমাদের মাহির বর চলে এসেছে, আর মাশাআল্লাহ আমাদের মাহি এবং মাহির বরকে দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারা সবাই তাদের দুইজনের জন্য দোয়া করবেন। আমাদের মাহির বরকে আমাদের দেখা হয়ে গিয়েছে, তো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাব। রুমি মাহির বড় বোনকে নিয়ে একটু ভিডিও করে নিল। তো এখন যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার ছোট ননদ রুমি, সে যেভাবে পেরেছে যতটুকু পেরেছে আমার জন্য ভিডিও করে রেখেছে। বিকজ মাহির বর দেখার পর আমরা বাসায় চলে গিয়েছি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, বাচ্চাদেরও স্কুল আছে সকালে। তো রুমিকে অনেক অনেক ধন্যবাদ যে আমার জন্য এত কষ্ট করে ভিডিও করে রেখেছে। তো গাইস, আজকে মাহির বিয়ের পুরো ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ব্লগটা দেখে খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফয়সাল ঋতু ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইকও করে দিবেন। আর আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগার ঋতু, সেটাকেও ফলো করে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।